আমি শেষ করি কালকে তোমার খাসি দেওয়ার কথা আমি শেষ করি আমি কথা শেষ করি তারপর খাবার দেওয়ার কথা ছিল কালকের খাবার আমি কথাটা শেষ করি তারপর বলেন আপনি ভাই আপনি প্রথমে জিজ্ঞেস করছেন কি কি খাবার আছে আমি বলছি ভাইয়া এই যে জুলা জুদার জন্য আজকে খাসি আছে সাধারণ রোগীর জন্য মুরগি আছে আমি জিজ্ঞেস করছি না ভাই বলছি কিনা বলেন এই যে সাদা ডাল আছে সবজি আছে ভাত আছে আমি এটা প্রথমে জিজ্ঞেস করছি এখন এই ভাই বলতেছে কি এটা কি আমাদের কি মুরগি কি খাবার দেওয়ার জন্য আমি কি সে কথা জিজ্ঞেস করছি কখনো বলি নাই এরা যদি বাড়ায় বাড়ায় বলে দেখাইছো তুমি আইটেম পাঁচটা দেখাইছি দেখতে চাইছে দেখে না আমি দেখাইছি তুমি আইটেম পাঁচটা অন্য রোগীর খাবার যদি আইনা তুমি আমাদেরকে দেখাও না এটা মিডিয়া প্রচার হবে তো এখানে তো অন্য মিডিয়া প্রচার হবে আমি তো খাবার একসাথেই নিয়ে আসছি ভাই কেন তুমি একসাথে নিয়ে এসে ওটা আমাদের তো আলাদা না এটা তো দিচ্ছি আমি এটা আপনাদেরকে বলে দিচ্ছি বলে খাসি এই যে খাসি নিয়ে আসছি আপনাদের জন্য খাসি দিচ্ছি কালকে খাসি কালকে ছিল না লোক ছিল না বাড়িতে গিয়েছিল আজকে আসছে আজকে দিছে আপনাদের কালকেরটা আজকে দিচ্ছেন হ্যাঁ কালকেরটা আজকে তো আছে কালকে খাবার দিচ্ছেন এটা কালকের খাবার কালকে খাসি না কথা শুনেন কালকের খাবার এটা আজকের খাবার লোক বাড়িতে গেছে লোক ছুটিতে গেছে আজকে আসছে খাসিতে আজকে এই একদিন শুধু এটা তাদের যেই রকমের সবাই ছুটিতে যায় ছুটিতে যায় না বলাই করে ছুটিতে যাওয়ার পর এটা নিয়ে কালকের খাবার কালকে দেয় না আজকে নিয়ে আসছে যে আপনাদের খাসিওয়ালা যে ছুটিতে যে গেছে এই ভাই বেশি বলিয়েন না ভাই বেশি বলতেছি না আপনি যে মিডিয়া আজকে আসছে আজকে তারা নিয়ে দেখাইতে আসছে এই যে দিয়ে গেছে এটা খাবার মতন কোনো কিছু আছে দেখেন তো সবাই দেখেন সাধারণ দেখেন পুরো খিচুড়ি কি এই খিচুড়িটার বিষয় একটু বলেন মত না খায় দেখেন না খেলে বুঝবেন এই খিচুড়িটা নিয়ে ওরা অভিযোগ করছে যে আসলে বলেন খিচুড়িটা একবার খেলে এক লোকমা মুখে দিলে আর ভাই আপনি একবার টেস্ট করে দেখেন আমি তো নিজে বাবুর্চি আমিও তো খাওয়ার জিনিস আমি টেস্ট করি তারপর না দোয়া হয় আমার যথেষ্ট পরিমাণ ভাই আমি যতটুকু সার্থক আছে আমি অতটুকু পরিমাণ পাক করি আমি কি যদি এমন জীবনটা কি বাইর করে দিব ওখানে বলেন আমার যতটুকু দেওয়ার যতটুকু পাক করার যতটুকু কিবার আমি ভাই 5-6 বছর ধরে আমার চাকরির বয়স আমি শুধু পাক করি ভাইদেরকে খাবার সাপ্লাই দিই এখন কেউ কি আপনি চাইবেন বেলে একটা জিনিস আমি খারাপ করে পাক করে দিই কালকে আমি ডাল নিয়ে আসছি এই ভাই বলতেছে কি ডাল তো পচা ডাল তো খাওয়া যাবে না এখন ভাই আপনারা টেস্ট করে দেখেন কোন জিনিসটা পচা বলেন আপনারা দেখেন আরেকটি বিষয় ক্লিয়ার বলেন ভাইয়া হাসপাতালে যারা থাকে তাদের জন্য লবণ কম দেওয়া হয় মশলা কম দেওয়া হয় মুখরোচক যে একটা খাবার স্বাদ আছে স্বাদের পরিমাণটা কম দেওয়া হয় কেন দেওয়া হয় এবং এটা তো আসলে ডাক্তারের নির্দেশনা এই বিষয়টা ক্লিয়ার হ্যাঁ এটা হচ্ছে যারা রোগী তার তো বেশি তো এই মশলাপাতি খেলে তো গ্যাস চলে আসবে পেটে গ্যাস করবে